ওকে, তাহলে কালকে আমরা কি কি কভার আপ করেছি? আমরা ডেসিমাল টু বাইনারি কভার আপ করেছিলাম, বাইনারি টু ডেসিমাল কভার আপ করেছি, তাই তো? ফ্র্যাকশনাল পার্ট থেকেও আমরা করে ফেলেছি, হ্যাঁ কি না? হুম। এবার স্ক্রিন কালারটা কি পাল্টাবো না ব্ল্যাকই থাকবে, না হোয়াইট করে ব্ল্যাক? আচ্ছা, করে নাও, আমি ওয়েট করছি। বাইনারি থেকে হেক্সাডেসিমাল। হুম, পাচ্ছি। তো বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্সন করব। তো বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে 2 আর হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, রাইট? আচ্ছা, তোমার স্কুলের নামটা কি বলেছিলে বলতো? আমার ঠিক মনে নেই। আদিত্য একাডেমি, আচ্ছা আচ্ছা। তো বাইনারি বেস হচ্ছে 2 অ্যান্ড হেক্সাডেসিমালের হচ্ছে 16। এই দুটো কি ইকুয়াল? দুটো নাম্বার কি ইকুয়াল? ইকুয়াল না, তাহলে আমি ইকুয়ালস টু লিখতে পারি না, তাই তো? কিন্তু ইকুয়ালাইজ করতে পারি। আমি কিভাবে করতে পারি? 2 আর 16 কে কিভাবে ইকুয়ালাইজ করতে পারি? 2 4 যা 16, 2 4 যা 16, ঠিক আছে? তো 2 4 যা 16 যখন করছি, মানে কি? এই 4টা কি? হোয়াট ইজ দিস 4? এই 4টা হচ্ছে দ্যাট ইচ হেক্সাডেসিমাল নাম্বার will be represented in 4 bits in binary, ঠিক আছে? বুঝতে পেরেছো কি বললাম? এবার একটা এক্সাম্পল দেখো। হ্যাঁ, ধরো এই 7 একটা নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার। তুমি বলবে স্যার ডেসিমালও হতে পারে। আপাতত আমরা উই আর কনসিডারিং ইট অ্যাজ আ হেক্সাডেসিমাল নাম্বার, ঠিক আছে? তো এই 7 কে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের কি করতে হবে? 2 দিয়ে ডিভাইড করতে হবে। সেম যেমন ডেসিমাল কনভার্সন ছিল তেমনই 2 দিয়ে ডিভাইড করব। কি আসবে? 3 2 the 6, 1 রিমাইন্ডার, 2 1 the 2, 1 রিমাইন্ডার। কটা বিট এলো? 1 1 1, তিনটে বিট, তাই তো? তাহলে 7 কে রিপ্রেজেন্ট কত দিয়ে করতে পারি? 1 1 1 দিয়ে, ঠিক? কিন্তু আমি কি বললাম? যে ইট শুড বি রিপ্রেজেন্টেড ইন 4 বিটস। তার জন্য সামনে আমরা একটা জিরো বসাবো, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ, গ্রুপ ইন ফোর্স, ঠিক আছে? তাহলে কটা বিট হলো? 4টে বিট হলো। তো যখনই একটা বাইনারি নাম্বারকে হেক্সাডেসিমাল নাম্বারের সাথে কম্পেয়ার করব, ইট শুড বি ইন দ্য গ্রুপ অফ 4, ঠিক আছে? 4টে বিট থাকবে সব সময়। আমি কেন বিট বলছি? কারণ আমরা কম্পিউটার করছি, ঠিক আছে? কারণ কম্পিউটারের হচ্ছে স্মলেস্ট এন্টিটি অর দ্য স্মলেস্ট ডেটা হোয়াট উই ক্যান ট্রান্সমিট ইজ দ্য বিট, ঠিক আছে? হ্যাঁ, স্মলেস্ট হচ্ছে বিট। তারপরে হচ্ছে নিবল, মানে 4টে বিট একসাথে, দ্যাট ইজ নিবল। নেক্সট হচ্ছে 8টা বিট একসাথে, দ্যাট ইজ কল্ড 1 বাইট। তারপরে আস্তে আস্তে বাইট থেকে কিলোবাইট, কিলোবাইটের পর মেগাবাইট, মেগাবাইটের পর গিগাবাইট, তারপর পেটাবাইট, তা এরম ভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ। হুম। তো গিগাবাইটের পর, সরি পেটাবাইট বললাম, ওটা টেরাবাইট হবে। হুম, টেরাবাইট তারপরে। হুম, সেইভাবে এগিয়ে যাচ্ছে। তো স্মলেস্ট entity or the data that can be transmitted in a system is a bit, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের কি, এই 16 হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমকে যদি বাইনারিতে ডিফাইন করতে হয় বা বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে কি করতে হবে? ইট শুড বি রিপ্রেজেন্টেড ইন আ গ্রুপ অফ 4 বিটস, ঠিক আছে? এখানে যেরকম আমরা 3টে পেলাম, 3টে 1 পেলাম। এবার তোমার এখানে কোশ্চেন আসতে পারে, বা আমি তোমাকে একটা কোশ্চেন করছি, যে আমরা 3টে 1 পেলাম, তো 3টে 1 লিখলাম, সামনেই কেন জিরোটা লিখলাম, পেছন দিকে কেন লিখলাম না?
হ্যাঁ, তাতে কি হবে? মানে এক্সাক্ট হোয়াট ইজ দ্য রিজন? আমাকে তো রিজনটা জানতে হবে। বুঝলাম। তো আমি পেছন দিকে যদি এই 0 টাকে এড করতাম, একদম এক্সট্রিম রাইটে, মানে কি 1110 এটা যদি লিখতাম, তাহলে কি এটা ঠিক না ভুল? এদিক থেকে। হুম। যদি এইভাবেও লিখি তাহলে কি অ্যাকচুয়ালি লজিক্যালি হোয়াট ইজ রং ওভার হিয়ার? সেটা তো আমি কাউন্ট করলাম, সেটা তো তোমাকে ধরো একটা প্রসেস তুমি জেনেছো that we have to count, but why we are counting from the right side, what is logically right, আমি সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, ফার্স্টে মোস্ট সিগনিফিকেন্ট বিট বসবে, দিস ইজ দ্য এমএসবি, সেটা একটা বসলো, দিস ইজ দ্য এলএসবি আপাতত, দেন উই আর গোয়িং টু অ্যাড দ্য জিরো। কি ডিফারেন্স হবে দেখ, এই নাম্বারটাকে আমি কনভার্ট করি এবার হেক্সাডেসিমালে করে দেখি। এটার বিট ভ্যালু কত? জিরো। বিট পজিশন জিরো। এটার বিট পজিশন 1, এটার বিট পজিশন 2, এটার বিট পজিশন 3, রাইট? আচ্ছা, হেক্সাডেসিমালে কনভার্ট করে দেখি, তাহলে 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ক্রস 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ক্রস 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ক্রস 2 টু দি পাওয়ার 0, রাইট? তাহলে এটার ভ্যালু 0 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, সো এগেন দ্য ভ্যালু ইজ বিকামিং 7 যদি বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করি, ঠিক আছে? তো 7। এই নাম্বারটাকে যদি করি তাহলে এর বিট পজিশন কত? এটা 0, এটা 1, এটা 2, এটা 3, রাইট? তাহলে এখান থেকে কি আসবে? 1 টু দি পাওয়ার 3 প্লাস 1 ক্রস 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ক্রস 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ক্রস 2 টু দি পাওয়ার 0। তাহলে এটার ভ্যালু কি আসবে? এখান থেকে বেরোবে কি? 8 প্লাস 4 প্লাস 2, তাই তো? ভ্যালু ইজ বিকামিং 8 প্লাস 4 প্লাস 2, দ্যাট ইজ 14, রাইট? 14 মানে হেক্সাডেসিমালে কি হয়ে যাচ্ছে? দ্যাট ইজ ই হয়ে গেল। তাহলে আমি যদি লাস্টে জিরোটা বসাই, দ্য হোল ভ্যালু ইজ চেঞ্জিং, আমি কোনোদিন বলতে পারবো না দিস অ্যান্ড দিস ইজ ইকুইভ্যালেন্ট, বলতে পারবো আর পারবো না। তাহলে সবসময় আমাদের বিট পজিশনটাকে কারেক্ট রাখতে হবে, ঠিক আছে? তুমি বললে যে এমএসবি ফার্স্টে বসাই, কেন ফার্স্টে বসাই? দিস ইজ দ্য রিজন, বিকজ আমি যদি লাস্টে জিরোটা অ্যাড আপ করে দিই রাইট সাইডে, তাহলে দ্য এন্টায়ার ভ্যালু অফ দ্য ম্যাথস ইজ ডিফারেন্ট। প্রসেস আমি সেমই রেখেছি, প্রসেসের কোনো চেঞ্জ নেই, বাট দ্য ভ্যালু হ্যাজ চেঞ্জড, ঠিক আছে? তাহলে আমার যখন এটা কনভার্সন করব, আমি বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করব, তো সিমিলারলি যে হেক্সাডেসিমাল নাম্বারটা বেরোবে সেটা ইকুইভ্যালেন্টলি আমার বাইনারিতে কনভার্ট করা যাবে, এন্ড দ্য সেম ভ্যালু শুড কাম, রাইট? হুম। তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি এন্ড বাইনারি থেকে হেক্সাডেসিমাল, প্রত্যেকটা ভ্যালু যেন সেম ভাবে আমাদের কনভার্সন করা যায়, আর দুটোর ভ্যালু যেন সেম আসে। এই নয় যে একটা কনভার্ট করতে গিয়ে আর একটা ভ্যালু হয়ে গেল, ঠিক আছে? ভাইস ভার্সা করতে গিয়ে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, না, সেটা কোনোদিন যেন না হয়, ঠিক আছে? তো তোমাকে একটা সাম দিচ্ছি, তুমি করো। বল। চারটে গ্রুপসে থাকতে হবে। কেন চারটে গ্রুপে থাকতে হবে? কারণ আমরা বেসটাকে ইকুইভ্যালেন্ট বানাচ্ছি। তা বেসটাকে যদি ইকুইভ্যালেন্ট বানাতে হয়, তাহলে 16 কে যদি 2 এর ফর্মে রিপ্রেজেন্ট করতে হয়, 2 শুড বি টু দি পাওয়ার অফ 4, মানে 4 শুড বি টু দি পাওয়ার অফ 2, ঠিক আছে? অ্যান্ড দিস 4 ইজ দ্য নাম্বার অফ বিটস যেটাতে গ্রুপিং হবে, ঠিক আছে? আরেকটা নাম্বার তোমাকে আমি তাহলে নিই, চলো। 1 1, একটা বাইনারি নাম্বার নিচ্ছি, 1 1, চারটে 1, তারপর 0, তারপর ধরো 1 1, তারপর 0, আবার 1 1, ঠিক আছে? হুম। তো এইখানে কোথা থেকে গ্রুপিং করব? লাস্ট থেকে, রাইট? লাস্ট থেকে গ্রুপিং করব। তাহলে হ্যাঁ,
তাহলে 1 2 3 4 চারটে এই ভ্যালু। হ্যাঁ 1 0 1 1। তারপরের গ্রুপটায় কি হবে? 1 1 0 আবার 1 1, তাই তো চারটে। আচ্ছা তারপরের গ্রুপটায় কি হবে? তারপরের গ্রুপটায় কিছু নেই। হ্যাঁ তাহলে এটাতে কি করতে হবে? এটাতে আগে আমাদের দুটো এখানে জিরো অ্যাড আপ করতে হবে। তাহলে গ্রুপগুলো কি হলো? 0 1 1 1 1 0 1 1 0 1 1। এইবার এইগুলোকে প্রত্যেকটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। প্রত্যেকটাকে আলাদা আলাদা করে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। এতটুকু, আবার এখান থেকে এতটুকু, আবার এখান থেকে এতটুকু। এখান থেকে কি বেরোবে? সিমিলারলি এবার তোমাকে বিট ভ্যালু গুলোকে চেক করতে হবে। বিট ভ্যালু কি আছে? 0 1 2 3, ঠিক? তো এখানে দুটো জিরো আছে, তো অসুবিধা নেই। দেখো 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 প্লাস 1, দ্যাট ইজ 3 ওভার হিয়ার। হ্যাঁ, এই পাশে কি হচ্ছে? 0 1 2 3, 0 1 2 3, রাইট? কত হচ্ছে? 8 প্লাস 4, 8 প্লাস 4 প্লাস 1, এখান থেকে আসছে 8 প্লাস 4 12 প্লাস 1 13। 13 ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ 13 কত? 13 ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ ডি, ডি। আর এখান থেকে 0 1 2 3, তাহলে 8 প্লাস 2 10 প্লাস 1 11, তাই তো? এখান থেকে তাহলে 11, তাহলে 11 ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ বি, ঠিক আছে? তাহলে এই নাম্বারের ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল বেরোলো 3DB, ঠিক আছে? হেক্সাডেসিমালে বেরোলো। এবার নেক্সট তোমার কোশ্চেন আসবে কি, এই নাম্বারটাকে আবার কি করে বাইনারিতে নিয়ে যাব, ঠিক? এখান থেকে আবার বাইনারিতে কিভাবে নিয়ে যাব, দ্যাট ইজ দ্য কোশ্চেন নাও। তো বাইনারিতে কনভার্সনটাও দেখি 3DB, 3DB টু বাইনারি কিভাবে করব? সিমিলারলি যেমন ওখানে চারটে চারটে করে গ্রুপ করে আমি একটা নাম্বার হেক্সাডেসিমাল নাম্বার ফর্ম করলাম, সিমিলারলি এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বাইনারিতে কনভার্ট করতে হবে বাই ডিভাইডিং, ঠিক আছে? বাই ডিভাইডিং বাই 2 প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে করব? স্টার্টিং উইথ 3, 3 কে প্রথম কনভার্সন করি 2 1 1, ঠিক? তাহলে আমি 1 1 লিখলাম। নেক্সট ডি এর ভ্যালু কত ছিল? 13, তাই তো? 13, ডি এর ভ্যালু ছিল 13, ডি ইজ ইকুইভ্যালেন্ট টু 13। হ্যাঁ, তো 2 করলাম, 2 দিয়ে 6 2 জার এখানে 1, এই সরি 0, নেক্সট এখানে 1 এখানে 1, তাহলে 1 1 0 1 1 1 0 1, ঠিক? পরেরটা কি ছিল? বি, দ্যাট ইজ 11, এগেন 2 দিয়ে ডিভাইড করি, 5 2 জার 10, এগেন 1 রিমাইন্ডার, 2 দিয়ে করলে 2 2 জার 4, 1 রিমাইন্ডার, 2 দিয়ে করলে 1 0 রিমাইন্ডার, তাহলে 1 0 1 1, ঠিক আছে? তো এই নাম্বারটাই দিয়েছিলাম প্রথমে। এবার দেখি একবার যে সেম নাম্বারটাই পেয়েছি কিনা। 1 1 1 1 0 1 1 0 1 1, 1 1 1 1 0 1 1 0 1 1, সেম নাম্বারটাই পেয়ে গেল। বোঝা গেছে? আচ্ছা, তাহলে তোমাকে একটা নাম্বার দিচ্ছি, তুমি এটা করো দেখি। 7EF, এটা হেক্সাডেসিমালে আছে, কনভার্ট দিস ইন বাইনারি। ই হচ্ছে 14, হ্যাঁ।
আচ্ছা, চল আমি একবার করে দেখি কি আসে। 7 আসবে কি? 7 আসবে, 7 এর হচ্ছে 111, যেহেতু আমি জানি আমি করে দিলাম, ডিভাইড করবে। কত আসবে? 1110, ভেরি গুড, 1110। আর এফ হচ্ছে 111, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল, এই বাইনারি নাম্বারটা। আচ্ছা, এবার একটা বাইনারি নাম্বার দিচ্ছি, চট করে করো দেখি কত আসে। 00111010। 3A, ভেরি গুড। তাহলে কি হলো, আমাদের এখানে 4টে গ্রুপ আর এখানে 4টে গ্রুপ। এখান থেকে আসছে 3, 1010 ইজ 10, তাই তো? দ্যাট ইজ এ, ভেরি গুড। তাহলে 3A। আচ্ছা, চলো নেক্সট আমাদের কি কনভার্সন? নেক্সট হচ্ছে বাইনারি টু অক্টাল। হুম, বাইনারি টু, হ্যাঁ, মনে হয় কেন, তোমার স্কুলে তো হয়েছে এগুলো। তাহলে আর মনে হওয়ার কি আছে? আচ্ছা, বাইনারিজ টু অক্টাল ইজ 8, ঠিক আছে? তো এবার আবার এটার ইকুইভ্যালেন্ট বানাতে হয়। কি করে বানাবো? 2 আর 8 এর ইকুইভ্যালেন্সি কি করে আনবো? তো এর পাওয়ারের 3 লিখতে হবে। 2 টু দি পাওয়ার 3, 8, ভেরি গুড। 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়ালস টু 8। তো যে কোনো বাইনারি নাম্বার পাবো সেটাকে 3 তে গ্রুপ করে ফেলবো। ঠিক আছে, একটা নাম্বার নিয়ে নিই তাহলে আবার তাড়াতাড়ি করে। 1111011101। তো এটাকে এবার গ্রুপ করতে হবে। কিভাবে গ্রুপ করব? তাহলে তিনটে তিনটে করে, এখান থেকে এত দূর তিনটে, আবার তারপরে এখান থেকে এত দূর তিনটে, আবার তারপরে এখান থেকে এত দূর তিনটে। ঠিক আছে, তিনটে গ্রুপ। ঠিক আছে, সিমিলারলি যেমন হেক্সাডেসিমালে করলাম, এটার উপরে বিট ভ্যালু লিখবো 012 012 012। তাহলে কি আসবে এখান থেকে? তিনটে ওয়ান মানে আমরা জানি 7, ভ্যালু ইজ 7। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 2, 4 প্লাস 1, দ্যাট ইজ 5। কি করে করছি এটা মুখে মুখে বুঝতে পারছো? শিওর? যদি না বুঝতে পারো, একটা আমি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, তবু 101 012, তাও একবার দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, তো 1, এটার সাথে 1 ক্রস 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 ক্রস 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ক্রস 2 টু দি পাওয়ার 0। তাহলে এখানে 4 প্লাস 0 প্লাস, হ্যাঁ, মুখেই করা যায়। ঠিক আছে, তো 5। তো সেইভাবে এই 5 গুলো এলো।
আর সিমিলারলি এইভাবে 7টা এসেছিল। এখানে যদি আমি 1 বসিয়ে দিই, এখানে যদি 1 করে দিই, তাহলে দিস ভ্যালু উইল বিকাম 2 অ্যান্ড দিস ভ্যালু উইল বিকাম 7। ঠিক আছে? তো এইটার জন্য, যার জন্য এটা 7 এসেছিল। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বাইনারি টু অক্টাল কনভার্সন। আচ্ছা, কোন ফ্র্যাকশনে? হ্যাঁ, যেমন ভাবে ফ্র্যাকশনে আমরা বাইনারি টু ডেসিমাল, এই ডেসিমাল টু বাইনারি যে ফ্র্যাকশনাল পার্টটা ছিল, 2 টু দি পাওয়ার -1, 2 টু দি পাওয়ার -2 এরম ভাবে। ঠিক আছে? তো এখানেও কিন্তু সেম ভাবে 8 টু দি পাওয়ার -1, 8 টু দি পাওয়ার -2। ঠিক আছে? হুম, সেইভাবেই করতে হবে। আচ্ছা, আমাকে এবার একটা কোশ্চেন বলো। 97, এটা কি অক্টাল নাম্বার? কেন নয়? এইটার মাল্টিপল না। এইটাকে যদি আমি বাইনারিতে কনভার্ট করতে পারি? করো। হুম, করো। কি এসছে? 11000001। কিভাবে করলে? পুরোটা 97টা একসাথে? কিন্তু সেটা তো ভুল প্রসেস। আমি যখন বাইনারি নাম্বারটাকে গ্রুপ করে এই ফর্মে আনছি, তাহলে এটাকেও যেমন হেক্সাডেসিমালে প্রত্যেকটাকে 4 এর গ্রুপে ফেলেছিলাম, তো এটাকেও সেম ভাবে প্রত্যেকটাকে 4 এর গ্রুপে ফেলতে হবে। ঠিক আছে? মানে 3 এর গ্রুপে, সরি, নট 4 এর গ্রুপে। হ্যাঁ? তাহলে এটা 3 এর গ্রুপে ফেলতে হবে। ঠিক আছে? 9 কেও 3 এর গ্রুপে ফেলতে হবে, 7 কে 3 এর গ্রুপে ফেলতে হবে। এবার বলো, দিস ইজ আ ভ্যালিড অক্টাল নাম্বার অর নট? করো। 100111, দেখ এইখানেই একটা ইনভ্যালিড চলে গেছে। এই জায়গাটা ইনভ্যালিড তো? কেন? কেন? কারণ অক্টাল শুড বি গ্রুপ ইন দ্য, হ্যাঁ, আমরা করছি অক্টাল, তাহলে গ্রুপ 3। তাহলে 9 হচ্ছে আউট অফ রেঞ্জ। সেই জন্য প্রথম ক্লাসে আমি কি বলেছিলাম, দ্যাট ইট হ্যাজ দ্য রেঞ্জ অফ 0 to 7, এনি নাম্বার অ্যাবভ 7, ইট ইট উইল বিকাম ইনভ্যালিড। তা তুমি দেখেই এখানে বলে দিতে পারো। সেই জন্য আমি তোমার কোশ্চেনটা দিলাম। ঠিক আছে? যে দেখেই নাম্বারটা বলে দেওয়া যাবে যে এটা ভ্যালিড না ইনভ্যালিড। তাই না? 9 কোনোদিনও আসবে না 3 ডিজিটের ভেতরে। 9 will always come in 4 digits। ঠিক আছে? 8ও এমনকি আসবে না। 8 আনতে গেলেও তোমাকে 4 ডিজিট মিনিমাম লাগবে। ঠিক আছে? 8 কেও তুমি ডিভাইড করে দেখো। 4 2 দ্বার 8, 0, 2 2 দ্বার 4, 0,
টু টু দ্য টু ওয়ান যা টু, তাহলে 1000, 4 বিটস লাগবে 8 কেও রিপ্রেজেন্ট করতে। হ্যাঁ, তাহলে till 7 only we can represent it in a 3 bit number। ঠিক আছে? আচ্ছা, এবার ডেসিমাল থেকে অক্টালে কি করে নিয়ে যাব? হ্যাঁ, তুমি বলো কিভাবে নিয়ে যাব? এতগুলো তো হলো আমাদের। হ্যাঁ, ডেসিমাল থেকে অক্টালে। আচ্ছা, কত দিয়ে ডিভাইড করব? ধরো ডেসিমাল একটা নাম্বার নিলাম 224, 8 দিয়ে ডিভাইড করতে হয়। ভেরি গুড। তাহলে 8 দিয়ে এটাকে ডিভাইড করব, তাই তো? 8 দিয়ে ডিভাইড করব, কত আসবে অ্যান্সার 8 দিয়ে ডিভাইড করলে? করো, ক্যালকুলেটরে করো দেখি, করে করে বলো আমাকে। হ্যাঁ, 28, রিমাইন্ডার কত? ওরকম রিমাইন্ডার আসবে না, ঠিক করে করো। 28 কোশ্চেন্ট এসে গেছে একবারে, তাহলে তোমাকে 27 করতে হবে। হুম, রিমাইন্ডার 0। ঠিক আছে, তাহলে এটা কত আসবে অ্যাকচুয়াল ভ্যালুটা তাহলে? আবার 8 দিয়ে করো। 3 is 24, 4 রিমাইন্ডার। আর কিছু আসবে? আর করা যাবে না, তাহলে আমাদের অক্টাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 340, তাই তো? দিস ইজ দ্য এমএসবি and this is the LSB. The octal equivalent is 340, right? আচ্ছা, একটা ছোট্ট নাম্বার নাও, ডেসিমালে 10, ডেসিমালের 10, এটা কি কত আসবে? এর ভ্যালু অক্টাল ইকুইভ্যালেন্ট কত আসবে করো দেখি। হুম, 1 2, ভেরি গুড। তাহলে এটা 8 1 আর 8, রিমাইন্ডার 2, তাহলে এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি। ঠিক আছে, 1 2। আর আচ্ছা, সিমিলারলি এরম ভাবে করতে পারবে। এটা আর একটা নাম্বার দিচ্ছি, তাহলে করো, একটা বড় দেখে নাম্বার দিচ্ছি না। 456, 456। হ্যাঁ, এটা এই ইয়েতে আছে, ডেসিমালে আছে, কনভার্টেড ইন হেক্সা অক্টাল। 710, ভেরি গুড। আচ্ছা, তাহলে কত আসছে? 710, তাই তো? আমি আর চেক করলাম না, ঠিকঠাক করেছো তো? আচ্ছা, আচ্ছা, বেশ। নেক্সট আমাদের কি, ধরো ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল করব। ডেসিমাল টু হেক্সাডেসিমাল কিভাবে করব? 16 দিয়ে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে একটা নাম্বার নি, বড় দেখে একটা নাম্বার নি, 960। হুম, এটা বেস হচ্ছে 10। হুম, তাহলে ডিভাইড করতে শুরু করি, কত আসবে? 10 দিয়ে কত দিয়ে ডিভাইড করো? 16 দিয়ে, তাই তো? হ্যাঁ, 16 দিয়ে।
তো 16 দিয়ে করলে কত আসবে দেখো করে। রিমাইন্ডার হচ্ছে 0। আচ্ছা, তো কমপ্লিটলি ডিভিজিবল। 16 নেক্সট। 3 আর 48, তাই তো? 48 আসে। 16 3 আর 48, আর রিমাইন্ডার ইজ 12, রাইট? আচ্ছা, তাহলে নাম্বারটা কত বেরোলো? 312, না 3120। নাম্বারটা কত বেরোলো? 3, দিস ইজ দ্য এমএসবি, দিস ইজ দ্য মিডল পার্ট, দিস ইজ এলএসবি। 3120। এইবার নাম্বারটা ভেরি গুড। 3, এবার 12টাকে লিখবো হেক্সাডেসিমালে সি অ্যান্ড 0। তাহলে এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট। বুঝেছো? এটা করতে দেবো। আচ্ছা, 1228 করো। এটা ডেসিমালে আছে কিন্তু। 4 cc, ভেরি গুড। 4 cc, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এগুলো ক্লিয়ার মোটামুটি, তাই তো? ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যালো, ক্লিয়ার তো? নেক্সট এবার আর একটা করি, হেক্সাডেসিমাল টু অক্টাল। কিভাবে করব? পারবো করতে? শোনা যাচ্ছে না, যাচ্ছে না? আচ্ছা, ওকে। হেক্সাডেসিমাল টু অক্টাল কিভাবে করব? ধরো না একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে, বেস কত হবে? 16, নিয়ে আসতে হবে 8-এ। তো আমার একটা ইন্টারমিডিয়ারি কিছু লাগবে। আমাদের ইজিয়েস্ট ওয়ে, যেহেতু দেখো আমরা মোটামুটি ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, এগুলো সব আমরা কভার আপ করেছি, তাই না? হ্যালো, তাহলে আমরা কি কি কভার আপ করলাম? আমরা কভার আপ করলাম হচ্ছে 10 টু 2, 2 টু 10, আচ্ছা 2 টু 16, 16 টু 2, তাই তো? আচ্ছা 2 টু 8, 8 টু 16, এটা করলাম। আচ্ছা 10 টু 8, 10 টু 16, এগুলো করলাম। তো অবভিয়াসলি এর ভাইস ভার্সাটা হবে, এটা ডিভাইড করে গেছি, তাহলে 8 থেকে 10 করতে গেলে মাল্টিপ্লাই করে যেতে হবে, রাইট? হ্যাঁ, সিমিলারলি 16 থেকে 10 যদি যেতে হয়, তাহলে মানে 16 বেস থেকে 10, বুঝতে পারছো কি বলছি না পারছো না? এগুলো কিন্তু সব বেস গুলো লিখেছি আমি, বেস কনভার্সন গুলো। এই বেস কনভার্সন গুলো আমরা অলরেডি করে ফেলেছি, হ্যাঁ কি না? ডেসিমাল টু বাইনারি, বাইনারি টু ডেসিমাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু বাইনারি, বাইনারি টু অক্টাল করেছি, রাইট? অক্টাল থেকে বাইনারিও করেছি। এইটা এখন করিনি, সরি, এটা আমি ভুল করে লিখলাম। 8 টু 16, 16 টু 8, এইটা হয়নি।
8 to 2 হবে। অক্টাল টু বাইনারি করেছি, ডেসিমাল টু অক্টাল করলাম, ডেসিমাল টু হেক্সাডেসিমাল করলাম, রাইট? হ্যাঁ কি না? তো এই দুটো করলাম কি করে? ডিভাইড করে। ডেসিমাল টু হেক্সাডেসিমাল, ডেসিমাল টু অক্টাল কিভাবে করলাম? ডিভাইড করে। তাহলে অপোজিটটা যদি করতে হয় তাহলে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করব তো? আচ্ছা, এবার তাহলে এই কনভার্সন গুলো আমরা করেছি অলরেডি। এবার কনভার্সনটা দেখবো হচ্ছে 16 টু 8 অর 8 টু 16, যেটা তুমি কনসিডার করবে, একই ব্যাপার। 16 টু 8, তাহলে এর জন্য আমাদের ইজিয়েস্ট ওয়ে যেটা আমার মনে হয়, কারণ অলরেডি দেখো আমরা এই বেসগুলোর উপর কাজ করে ফেলেছি, নতুন কিছু প্রসেস শেখার থেকে, তাই না? নতুন কিছু প্রসেস শেখার থেকে আমি যদি এর মধ্যে একটা কোনো প্রসেস করে ফেলি, এই বেসের গুলোর ভেতরে একটা কোনো প্রসেস করে ফেলি, তাহলে আমার ইজি হবে, তাই না? আমরা 2 থেকে 16 জানি, 16 থেকে 2 জানি, তাহলে 2 কে যদি মাঝখানে রাখি তাহলে আমি 16 থেকে 2 তে আসতে পারবো, 2 থেকে 8 এ চলে যেতে পারবো, কারণ 2 থেকে 8 ও আমি জানি, আবার 16 থেকে 2 ও আমি জানি, জানি তো? তাহলে যদি একটা ধরো নাম্বার নিই 1, ধরো বি সি, হেক্সাডেসিমাল নাম্বার, এটাকে বাইনারিতে কনভার্ট করে ফেলি প্রথমেই। 1 এর এগেনস্টে কত আসবে? 0001। বি, বি মানে কত? এ হচ্ছে 10, 11 হচ্ছে বি, তাই তো? 11, তাহলে 11 কত হবে? 8, তার 4 এর জায়গায় 0, প্লাস 2 এর জায়গায় 1, তারপর 1, 1011। আর সি কত হবে? সি, সি মানে কত? 12, তাহলে 8 প্লাস 4, তাহলে 1 1, হ্যাঁ, তাহলে সি হচ্ছে 12, 1100, রাইট? 8 প্লাস 4 করলাম, এটাই আসবে তো, সিটা 12। হ্যাঁ, না আসবে না? কত আসবে? দাঁড়া, 2 দিয়ে করলে 3 0, 2 দিয়ে করলে 1 1, 1100, ঠিক আছে? 11 হচ্ছে 1011, আর এইটার 1 এর এগেনস্টে এটা এসছে 0001, ঠিক আছে, রাইট? এইবার তাহলে আমার টোটাল নাম্বারটা কত হলো? 0001 1011 1100। এবার কি করতে হবে? এবার করতে হবে হচ্ছে আমাকে গ্রুপ। এবার আমি তাহলে 16 থেকে 2 তে পৌঁছে গেছি, আই হ্যাভ কভার্ড দিস পাথ। এবার 2 থেকে 8 এ করতে গেলে কি করতে হয়? গ্রুপ করতে হয়। কত গ্রুপ করতে হয়? 3 করে গ্রুপ করতে হয়, তাই না? এটা 4 করে ভাঙলাম, ব্রেক করলাম, 4 করে ব্রেক করলাম, এবার 3 করে গ্রুপ করব, ঠিক? তাহলে কি হবে? এখান থেকে এইটা একটা গ্রুপ, তারপর এখান থেকে এত দূর একটা গ্রুপ, এখান থেকে এত দূর গ্রুপ, এখান থেকে একটা গ্রুপ, ঠিক? তাহলে 1000 মানে কত? 012, তাহলে 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4। বাকিগুলো 0 কনসিডার করতে হবে। 111 মানে কত? একটু আগেই দেখলাম 7, রাইট? তারপরে আবার 012 কত আসছে? 4 প্লাস 2 6, আর এটা তো 0, এটাকে কনসিডার না করলেও চলবে। তাহলে 674 ইজ মাই অক্টাল ইকুইভ্যালেন্ট অফ 1BC। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, বাইনারিতে নিয়ে এলাম, বাইনারিতে নিয়ে এলাম, বাইনারি থেকে অক্টালে চলে গেলাম। ঠিক আছে, বোঝা গেছে না যায়নি? একটা এক্সাম্পল করো। হুম, একটা এক্সাম্পল করো, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো C1, এটা হেক্সাডেসিমালে আছে, কনভার্ট দিস ইন অক্টাল। আমার মনে হয় এটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট ওয়ে। এছাড়াও তুমি সেম ভাবে আরো কিছু করতে পারো। কি করতে পারো? যেমন ধরো
16 থেকে 10 আমি অন্য বেসে নিয়ে যাই, মানে প্রসেসটা সেমই থাকছে, মানে আমার অন্য বেসে একটা ইন্টারমিডিয়ারি বেস, আমি 2 টা কেন ধরলাম, 2 টা মুখে মুখে পসিবল, ঠিক আছে? আমাকে যদি ডেসিমালে নিয়ে যেতে হতো, তাহলে কি করতে হতো, আমাকে মাল্টিপ্লাই করতে হতো, তাই না? তাহলে আমার ক্যালকুলেটর সেখানে ইনভলভ করতে হতো, ঠিক আছে? ক্যালকুলেটর ইনভলভ করে মানে আমার যখন পরীক্ষার সময় আমার প্রসেসটা স্লো হয়ে গেল, কারণ আমাকে আরেক জায়গায় এনগেজ করতে হচ্ছে নিজেকে। আর এটা আমার মুখে মুখে হবে, ঠিক আছে? সেই জন্য আমি বাইনারিটা তোমায় বললাম করো এরম ভাবে, নাহলে তুমি সেম প্রসেসটাই 2 এর জায়গায় ইউ ক্যান ইউজ দ্য বেস 10 অলসো, ঠিক আছে? মানে ডেসিমালে নিয়ে আসবে, অক্টালে বানাও, কত আসছে বলো আমাকে। হ্যাঁ, আগে যদি দরকার হয় জিরো বসাবে। 2 1, তাই আসবে। সি মানে কত? 12। 12 কে ভাঙলে কত আসবে? 1100, 1100। আর এটা ওয়ানটা কত আসবে? ওয়ান মানে হচ্ছে 0001, তাই তো? তা ওয়ানটাকে তো ভাঙতে হবে, তোমাকে 4 ডিজিটে আনতে হবে তো, বাইনারি করতে গেলে। এইবার তুমি গ্রুপ করো। হ্যাঁ, এবার গ্রুপ করলে এইটার একটা গ্রুপ হবে, এইখানে জিরোর একটা গ্রুপ হবে, এইখানে আর একটা জিরো অ্যাড আপ হবে। 301, ভেরি গুড, দিস ইজ থ্রি, দিস ইজ জিরো, দিস ইজ জিরো। তো পাওয়া গেছে, আর ভুল হবে? আচ্ছা, আচ্ছা, বেশ। এবার একটা নাম্বার করো যেটা অক্টালে আছে, ধরো 75 অক্টালে আছে, এটাকে তুমি হেক্সাডেসিমালে নিয়ে যাও, করতে পারবে? ভেরি গুড, তাহলে ফার্স্টে 2 তে আসবো, বেস 2 তে, 2 থেকে 16 আসবো, করে ফেলো। হ্যাঁ, 5 হচ্ছে 101, আর 7 হচ্ছে 111, ভেরি গুড। হ্যাঁ, তাহলে গ্রুপ কি হবে? গ্রুপ হবে এইটা 1101, আর এর পাশে হচ্ছে, হ্যাঁ, এখানে আরো দুটো জিরো অ্যাড আছে।
হুম, 3D। আচ্ছা, 1101 মানে কত আসছে? 8 প্লাস 4 12 প্লাস 1 13, তাই তো? 13, 13 মানে ডি। ভেরি গুড। তাহলে 3D। বোঝা গেছে তো? এইভাবে সব কনভার্সন গুলো পারবো। তাহলে আমাদের 16 টু 8টাও হয়ে গেল, 8 টু 16ও হয়ে গেল। আর কিছু আছে কনভার্সন তোমাদের? এটার ভেতরে ইন্টারচেঞ্জ করে করে, তাই তো? তো পারবে? এবার যদি তোমাকে বলা হয় যে কোনো নাম্বার সিস্টেমের ভেতরে কনভার্সন করতে, পারবে করতে? ঠিক আছে, বেশ। তাহলে তোমাকে একটা আমি ওয়ার্কশিট পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। নেক্সট ক্লাস অব্দি ওইটা তাহলে প্র্যাকটিস করে রাখবে। ঠিক আছে, আমি ডিফারেন্ট নাম্বার সিস্টেমের কনভার্সনের একটা ওয়ার্কশিট পাঠিয়ে দেবো। হুম, ঠিক আছে। আর কিছু কোশ্চেন আছে? না হলে আজকে এখানে এন্ড করবো নাকি, বলো? বাইনারি অ্যাডিশন, হ্যাঁ, বাইনারি অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন আছে, সাবট্রাকশন, চারটেই আছে না? আচ্ছা, স্কুলে অ্যাডিশন করিয়েছে। আচ্ছা, তাহলে একটুখানি ব্রিফলি ডিসকাস করিনি অ্যাডিশনটার ব্যাপারে। আচ্ছা, না বইয়ের সিলেবাসে দেখছিলাম অ্যাডিশনটাই শুধু আছে। আচ্ছা, অ্যাডিশন করতে গেলে দেখো, তাহলে জেনে নাও 0 প্লাস 0 কি হবে বাইনারি অ্যাডিশনে। বাইনারি অ্যাডিশন, 0 প্লাস 0 is 0, 0 প্লাস 1 is 1, 1 প্লাস 0 is 1, 1 প্লাস 1 কত? 10 নয়, 1 প্লাস 1 হচ্ছে 10। ভেরি গুড। এই জিরোটা হচ্ছে বসে, 1 is carried to the next step, carried to the next step। কিছু কি ডিফারেন্স আছে বাইনারি আর ডেসিমালের অ্যাডিশনে? ভ্যালুর কোনো ডিফারেন্স? 0 প্লাস 0 করলে তো ডেসিমালেও 0 আসে, 0 প্লাস 1 করলে এখানেও 1 আসে, কিন্তু 1 প্লাস 1 করলে কি এখানে 10 আসে? এখানেও ডিফারেন্স নেই। তুমি এটাকে ডেসিমালে কনভার্ট করে দেখো কত আসে। 10 বিট পজিশন কত? 0 আর 1, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 0 কত আসছে? 2। তাহলে 1 প্লাস 1 বাইনারিতেও 2ই আসে। ঠিক আছে? যেহেতু বাইনারি নাম্বার সিস্টেমের ভেতরে 2 বলে কোনো নাম্বার নেই, it is only represented as 0 and 1, so 0 is kept as the answer, 1 is carried to the next step। ঠিক আছে? তাহলে 1 1 0 1 1 0, হ্যাঁ, বলো কি 11 কে? না না না, একদম নয়। ওই প্রসেসে নয়, আমি তোমায় দেখালাম যে কনভার্ট করে ওটাতেও 2 আসছে। ঠিক আছে? 11 কে তোমাকে যদি বাইনারিতে লিখতে হয়, তোমাকে নর্মাল কনভার্সন যেমন 11 কে করে সেরকম ভাবেই করতে হবে, ডিভাইড করে। ঠিক আছে? ওইটা যে গুলিয়ে ফেলো না, আমি বলছি এর ইকুইভ্যালেন্ট ভ্যালুটা আমি দেখালাম তোমাকে। 10 এর ইকুইভ্যালেন্ট ভ্যালু ইজ 2 অনলি, যেটা আমরা ডেসিমালেও করে থাকি। বাট যেহেতু আমাদের 2 বলে বাইনারিতে কোনো নাম্বার নেই, তো সেই জায়গায় সেটাকে পুট আপ করতে গেলে আমাকে 0 বসিয়ে নেক্সট 1টা যেটা পড়ে আছে সেই 1টাকে আমি নেক্সট স্টেপে ক্যারি ফরওয়ার্ড করতে হয়। ঠিক আছে? তো এই জায়গাটাকে চেঞ্জ করে এই অঙ্কটা দেখো। 1 প্লাস 0 ইজ 1, 1 প্লাস 0 ইজ 1, 1 প্লাস 1 কত? 0, ক্যারি 1 টু দ্য নেক্সট স্টেপ। ঠিক আছে? ক্যারি কত হলো? 1 হলো টু দ্য নেক্সট স্টেপ। এই যে ক্যারিটা কোথা থেকে এলো? ফ্রম হিয়ার। ঠিক আছে? এই দুটো অ্যাডিশন করে 1 0 আসে, 1 0 আসে। তাহলে 0টাকে আমরা বসালাম, 1টাকে ক্যারি ফরওয়ার্ড করলাম টু দ্য নেক্সট স্টেপ। ঠিক আছে?
এবার এই তিনটের ভেতরে অ্যাডিশন হবে। কি হবে? 1 প্লাস 1 কত আসে? আবার 10 আসে। 10, 10 নয়, 10। ঠিক আছে? 10। তাহলে 1 প্লাস 1 কামস 10, রাইট? তাহলে এই 1টা কি হবে? 1 প্লাস 1 কি আসে? 10। ভালো করে এই জায়গাটা দেখো, এই জায়গাটা হচ্ছে কনফিউজ হয়ে যায় মানুষ। 1 প্লাস 1 হচ্ছে 10 আসলো অ্যান্সার টিল হিয়ার। ঠিক আছে? এই দুটোর অ্যাডিশন করে এবারে কি অ্যাডিশন হবে? এবারে অ্যাডিশন হবে হচ্ছে 0 প্লাস 1। এই 1টা আবার নেক্সট স্টেপে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। ক্যারি। ঠিক আছে? এই 1টা নেক্সট স্টেপে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। এই স্টেপে হবে 0 প্লাস 1, দ্যাট বিকামস 1। নেক্সট স্টেপে এখানে হয়ে যাবে ক্যারি 1। ঠিক আছে? 1টা কোত্থেকে এলো? ফ্রম দিস 1। ঠিক আছে? এবার এখানে আর কিছু যেহেতু নেই, এখানে 1টা বসে যাবে। বুঝেছো কি বললাম? হ্যাঁ। ঠিক আছে? আরেকবার আমি এই 3টে 1 এর অ্যাডিশনটা দেখো। দুটো 1 করলে তো কোনো সমস্যা নেই। 1 প্লাস 1 হচ্ছে 0 লিখবো, ক্যারি 1 করব। কিছু থাকলে ভালো, না থাকলে 1টা বসে গেল। 3টে 1 যখন থাকছে, 3টে 1, তখন কি হবে? তখন ইন্টারমিডিয়ারি অ্যাডিশন তোমায় করে চলতে হবে। তার মানে কি? এই দুটো অ্যাডিশন করব। 1 প্লাস 1 কামস 10। তাহলে 0টা এখানে থাকলো, 1টা নেক্সট স্টেপের জন্য ক্যারি হয়ে গেল। ঠিক আছে? এটা নেক্সট স্টেপ। এবার করব কি? 0 প্লাস 1, এখানে 1 আসলো। নেক্সট স্টেপে এখানে ক্যারি যেহেতু এটা উঠে গেছে, তো সেটা যদি এখানে কিছু নাম্বার থাকে তো ভালো, তার সাথে অ্যাডিশন হবে, অর এলস এখানে 1 বসে গেল। বোঝা গেছে কি বললাম? ঠিক আছে? আর কিছু কনফিউশন? আচ্ছা, ভেরি গুড। আর বলো। হুম। এবার যদি 4টে 1 থাকে কি করবে? সেম ভাবে ইন্টারমিডিয়ারি। কোনো অসুবিধে নেই। ভয় পাওয়ার কোনো কারণই নেই। এই দুটোর অ্যাডিশন হবে। এই দুটোর অ্যাডিশন হবে। ঠিক আছে? তাহলে কি আসবে? 0 আর এখানে 1। 1 প্লাস 1 10। তাহলে 1টা আবার ক্যারি হয়ে গেল। নেক্সট স্টেপ অ্যাডিশন হবে 0 আর 1 এর। কি আসবে? 1। তাই তো? 0 আর 1 এ কি আসে? 1। তার পরের স্টেপ, হ্যাঁ, পরের স্টেপটায় কি আসবে? 1 প্লাস 1, তাহলে 0, ক্যারি 1। এই 1টা ক্যারি হয়ে যাবে। এই দুটো তারপরে অ্যাডিশন হয়ে যাবে। এই দুটো অ্যাডিশন হয়ে এখানে আবার 0 বসবে, এখানে 1 বসবে। ঠিক আছে? তাহলে অ্যান্সার আসবে 100। ঠিক আছে? তো এরকম ইন্টারমিডিয়ারি ভাবে দুটো দুটো করে স্টেপ ভেঙে করে নেবে। কোনোদিন ভুল হবে না কিছু আর। ঠিক আছে? ওকে। আর কিছু কোশ্চেন? আচ্ছা, বেশ। তাহলে নেক্সট ক্লাস আবার কবে? ফ্রাইডে? তুমি তো বললে ফ্রাইডে সকাল করে ফাঁকা আছে। আচ্ছা, না কালকে সকালে তো আমার একটা টিউশন আছে। হুম। ফ্রাইডে এই সময় তো আমি কলেজে থাকি। হ্যাঁ, পড়াতে পারবো কিন্তু সে আবার ধরো মোবাইল নেট। হ্যাঁ, রাতের দিকে আমি পড়াতেই পারি। অনলাইন তো আমার সবই 9টা থেকে আমি শুরু করি। বাইরের টিউশন অফলাইন গুলো শেষ করে এসে মেনলি। অসুবিধা নেই তো। তুমি বড় হয়ে গেছে, তোমাকে আমি টাইম বলে দেবো, তুমি জয়েন করে যাবে। ঠিক আছে? হ্যাঁ, যখন যখন সময় হবে তখন তখন আমি তোমায় পড়িয়ে দেবো। এই নয় যে প্রত্যেকদিন মানে ধরো 4 দিনই আমায় পড়াতে হবে মাসে, এরকমও নয়। কোনো মাসে আমি 6 দিনও পড়িয়ে দিলাম। ঠিক আছে? যখনই টাইম পাবো আমি তোমায় পড়িয়ে দেবো। বুঝেছো? হুম, ঠিক আছে। ফ্রাইডে তাহলে রাতের স্লটে রাখো। ঠিক আছে। হ্যাঁ, 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 করলে 9টার সময় করবো ধরো।
ঠিক আছে? হ্যাঁ। আর তোমার এমনি বাকি দিন রাতের দিকে কি ফাঁকা আছে? ৯টার সময়? আচ্ছা, তুমি মোটামুটি বাড়ি কটায় আসো? আচ্ছা বেশ। ঠিক আছে। ঠিক আছে বেশ। হ্যাঁ, হ্যাঁ। ওকে। ঠিক আছে। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। বাই।